নমস্কার। আজকে শুক্র গ্রহ নিয়ে আলোচনা করব। শুক্র গ্রহ আমাদের হচ্ছে বিলাসিতার কারক গ্রহ। শুক্র গ্রহ হচ্ছে সৌন্দর্যের কারক গ্রহ। শুক্র গ্রহ হচ্ছে সঙ্গীত, বিলাসিতা, শিল্প, দাম্পত্য জীবনের প্রেম সবকিছুই কারক গ্রহ হচ্ছে আমাদের শুক্র। যার শুক্র যত ভালো, সে হাতেই বলুন আর ছকেই বলুন অর্থাৎ হরস্কোপেই বলুন, তার কিন্তু ডেভেলপমেন্টটা খুব তাড়াতাড়ি হয়। শুক্র গ্রহ যদি আপনার ভালো থাকে, আপনার খুব অল্প বয়সে খুব ডেভেলপ হবে। খুব অল্প বয়সে আপনি চাকরি করতে পারবেন, অল্প বয়সে আপনি ব্যবসায় যাবেন, অল্প বয়সে আপনি ডেভেলপ করতে পারবেন, অল্প বয়সে আপনার বিয়ে হয়ে যাবে। এবং আপনি দেখা গেল আপনার যে শুক্র খুব ভালো, আপনি আপনার পার্টনারের সম্পর্কটা খুব ভালো বন্ডিং হবে। এগুলো কিন্তু শুক্র গ্রহ কিন্তু আপনার স্ট্রং থাকলে আপনি এটা কিন্তু এক কথা আপনি এটা মানে নিতে পারবেন। এই শুক্র গ্রহ এই মুহূর্তে বসে আছে মিথুন রাশিতে। আমি এর আগেও বলেছেন শুক্র গ্রহের ট্রানজিট নিয়ে, কেন শুক্র গ্রহ আপনার চন্দ্রের মতে কুইক মুভিং। যে শুক্র গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মিথুন রাশিতে। কেন শুক্র গ্রহকে আমরা যেহেতু বলি যে কুইক মুভিং, এই শুক্র 21শে আগস্ট রাত 1:25 অর্থাৎ এই মাসেই 21শে আগস্ট 2025 রাত 1:25 শুক্র গ্রহ প্রবেশ করবে আপনার কর্কট রাশিতে। মিথুন রাশি থেকে ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। এই পরিবর্তনের জন্য প্রত্যেকটা রাশি লগ্নের উপরেই যার রাশিলগ্ন জানা আছে বা না আছে, প্রত্যেক রূপে কিন্তু তার পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়। কারণ আমি সবসময় বলি, কোনো গ্রহ তার যখন ট্রানজিট হয়, নক্ষত্র বা ঘর ট্রানজিট যাই করুক, সেটা কিন্তু সকলের ক্ষেত্রে কিন্তু এফেক্ট হবে। অর্থাৎ আপনার আর্থিক ক্ষেত্রে বলুন, কর্মক্ষেত্রে বলুন, প্রেমের জায়গায় বলুন, সব জায়গায়, বা আপনার শারীরিক ব্যাপারে বলুন, রিলেশনের ক্ষেত্রে বলুন, সব জায়গায় কিন্তু আপনাকে পরিবর্তনশীল হতে হবে। কোনো কোনো রাশি কিন্তু সচেতন হতে হবে, বিশেষ করে শরীর স্বাস্থ্য নিয়ে। বা কেউ কেউ হয়তো দেখা এলো সেক্সুয়াল কোনো ডিস্টার্ব হতে পারে, মানসিক চাপ বাড়তে পারে কোনো কোনো রাশি। এই জন্য কিন্তু আপনাকে কোনো কোনো রাশিকে বিনিয়োগের যারা একটু সতর্ক থাকতে, বা কাউকে বলবো বিনিয়োগ করলে ডেভেলপ হবে, আর্থিক উন্নতি হবে, এবং আপনার ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু এই সময় অনেকটাই ডেভেলপ হবে। এই শুক্রের এই যে 21শে আগস্ট ট্রানজিট হবে আপনার মিথুন রাশি যে কর্কট রাশিতে, 15ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই শুক্রদেব অর্থাৎ দৈত্যগুরু শুক্রদেব আপনার কিন্তু এই কর্কট রাশি থাকবে। অর্থাৎ 15ই সেপ্টেম্বর পর্যন্ত শুক্রের এই ট্রানজিট অর্থাৎ কম বেশি আপনার 3 সপ্তাহ আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করবে। আপনার এই যে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে, এর ফলে আপনার জন্য কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করবে তুলা রাশির ক্ষেত্রে। কারণ আপনার রাশির অধিপতিও কিন্তু শুক্র। এসব কিন্তু আপনার কমিউনিকেশনটা তৈরি হবে। এসব কিন্তু আপনার প্রভাবশালী ব্যক্তির সাথে যোগাযোগ হবে। আপনি যদি কোনো রাজনেতা হন বা কোনো সামাজিক কাজে আপনি জড়িত, আপনার কিন্তু এই সময় কিন্তু আপনার যথেষ্ট সুনাম বৃদ্ধি হবে। এই সময় কিন্তু আপনার শুক্রের এই গোচর আপনার কিন্তু কেরিয়ারে উন্নতি হবে, সম্মান বৃদ্ধি হবে, ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক আপনার যথেষ্ট ডেভেলপ করবে। আপনি যদি অবিবাহিত হন, এই সময় বিয়ের যোগাযোগ হয়, আপনি প্রেমের সম্পর্ক আপনার ডিস্টার্ব চলছে, সেটা আরো বেশি বন্ডিং হবে, আরো বেশি ভালো হবে। যে রিলেশন আপনার ভেঙে গেছে সেটা কিন্তু আপনার ডেভেলপ করবে। আপনার মধ্যে সম্প্রতি আপনার মধ্যে কথাবার্তার মধ্যে আপনার অ্যাট্রাকশন আসবে, কনভিন্সিং পাওয়ার আসবে, আপনার দেখার মধ্যে একটা লুকিং এর চেঞ্জ আসবে। বিবাহিত জীবনে আপনার কিন্তু একটু উত্তেজনা পরিবেশ তৈরি হতে পারে। সেখানে কিন্তু আপনাকে নিজেকে দৃঢ় রাখতে হবে, নিজেকে সচেতন থাকতে হবে, ঠান্ডা থাকতে হবে, এবং এই সময় কিন্তু আপনার পার্টনারের সাথে অনেক বেশি সচেতনভাবে আপনাকে এগোতে হবে। যদি আপনি বিবাহিত হন, পিতা বা কোনো ফ্যামিলিতে কোনো বয়স্ক ব্যক্তিদের সাথে আপনার কিন্তু সম্পর্কটা ভালো হবে। অর্থাৎ বয়স্ক ব্যক্তির সম্পর্ক কিন্তু আপনার ফ্যামিলিতে যথেষ্ট ডেভেলপ হবে। এই সময় কিন্তু আপনার প্রেমের জায়গায় ডেভেলপ হবে, সামাজিক পরিস্থিতি ভালো হবে, সামাজিক সম্মান বাড়বে। আপনি এই সময় যদি বিদেশ যাওয়ার প্ল্যান করেন, সেখানে আপনার সাকসেস, বিদেশ যাওয়ার যে প্ল্যান করে সাকসেস হবে। আপনি যদি কোনো রিসার্চ লাইনে কোনো পড়াশোনা করেন, সেখানে আপনি সাকসেস পাবেন। আপনার রিলেশনটা কোনো ডিস্টার্ব চলছিল, সেই রিলেশনটা আপনার ঠিক হবে। আপনি চাকরিটা চেঞ্জ করতে চাইছেন, আমি বলছি বলে আপনি করবেন তা করবেন না। এসে চাকরি চেঞ্জ হতে হবে, বেটার কোনো অপশন আপনার হতে হবে, কিন্তু অবশ্যই যাচাই করে নেবেন। আপনি শেয়ারে বলুন, মিউচুয়াল ফান্ডে এই সময় আপনি ইনভেস্ট করতে, কিন্তু আপনার রিস্ক নিতে হবে।
আপনি রিস্ক যদি নিতে পারেন অবশ্যই কাউকে যাচাই করে নেবেন। রিস্ক নিতে আপনি চোখ কান বুঝে রিস্ক তা বলবেন না, তখন আপনি একটা কমেন্টস করবেন অথবা রিস্ক নিলাম বলে ফেসে গেলাম তা করবেন। অবশ্যই যাচাই করে নেবেন যেটার ব্যাপারে আপনি রিস্ক নিচ্ছেন, যে ইনভেস্ট করছেন সেটা আপনার জন্য কতটা সুইটেবল। কারণ সব তুলাসী যে আপনার শুক্রের সিচুয়েশন যে আপনার ভালো রয়েছে তা কিন্তু নয়। শুক্র আপনার রাশির অধিপতি হলো, আপনাকে দেখতে হবে আপনার বাচ্চাটা কি সিচুয়েশন হচ্ছে, সুতরাং সেটা আরো ভালো দেবে, নয়তো একটু ডিস্টার্ব হতে পারে। এটা কিন্তু আপনাদের কাছে ওভারঅল প্রেজেন্টেশন আমি দিলাম, ওভারঅল প্রেজেন্টেশন দিলাম। অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে, আমি এত বড় করেই বলছি, যদি বিরাট কিছু কোনো পরিবর্তন না হয়ে থাকে বা আপনার কোনো বিরাট কোনো ডিস্টার্ব না হয়ে থাকে। কারণ আমি এই যে দীর্ঘদিন ধরে আপনাদের ট্রান্সগুলো ডিসকাশন করি, আপনাদের উপকারই করি, কারণ সবাই যে সবসময় অ্যাস্ট্রোলজি যেতে পারেন তা নয়, কারণ আপনার একটা সম্মুখ ধারণা পেতে পারে। সে আপনার মানে আপনার মাসিক বলুন, সাপ্তাহিক বলুন, দৈনিক বলুন, বা আদার্স যে প্রোগ্রামগুলো বা উপাচার, আমি উপাচার হয়তো সবসময় দিতে পারি না, কিন্তু যারা আমার নিয়মিত ভিউয়ার্স, নিয়মিত ক্লায়েন্ট আমার চেম্বারে, তাদেরকে আমি অনেক উপাচার দিই, যেগুলো করলে অনেক আপনি রেজাল্ট পাবেন। তার জন্য বলি আপনার নিজস্ব বার্থ চার্টটা অবশ্যই দেখান, বা আপনার ফ্যামিলি, আপনার প্রিয়জনের বার্থ চার্টটা দেখান। যদি না থাকে অসুবিধা কি আছে, যেমনি প্রত্যেকদিন আমার কিছু না কিছু ফোন আসে, দাদা আমার ডেট অফ বার্থ নেই, বা আমার হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে, আর কোনো পরোয়া নেই, ডেট অফ বার্থ নেই তো কি আছে, আপনার হাতটা তো রয়েছে, আরে বাবা হাতটা না, আপনার ফেসটা তো রয়েছে। আপনি বিশেষ কোনো কারোর জানতে চাইছেন, আপনি তাকে না জানিয়ে জানতে, আপনি ফেসের ছবিটা তুলে পাঠিয়ে দিন, সেলফি তুলে। হ্যাঁ অবশ্যই, কিন্তু সেলফি তুলে পাঠিয়ে দিলে হবে না, মাথায় রাখবেন আমার ফিসটা দিতে হবে। অনেকেই সেলফি তুলে পাঠিয়ে দিচ্ছে, হাতের ছবি দিয়ে পাঠিয়ে দিচ্ছেন, যখন জিজ্ঞেস করছে কি কাজ, আমার ফিসটা সেন্ড করছেন, কারণ আপনি আমরা প্রোগ্রাম শুনে তো আমাকে সেন্ড করছেন। খারাপ ভাবে নেবেন না কথাটা, এটা প্রফেশন, এটা প্রফেশন। কারণ আপনাকে ফুল সার্ভিস দেব, আপনাকে ফুল, কেউ লটারির ব্যাপারে জানতে চাইছেন, কেউ নানান তার ব্যক্তিগত ব্যাপারে জানতে, আমি আলবাত আপনার সার্ভিস দেয় বাধ্য, কিন্তু আপনাদেরও কোনো দায়িত্ব আছে আমাদের প্রতি, আমাদের প্রত্যেক অ্যাস্ট্রোলজির প্রতি আপনারও দায়িত্ব। কি দায়িত্ব? আমাদেরকেও ফিসটা দিতে, কারণ আমাদের প্রত্যেকের, আমাদের যারা আমরা এই প্রফেশনে আছি প্রত্যেক রুটি রুজির ব্যাপার আছে। যাই হোক, একটু এদিক ওদিক কথা বলে ক্ষমা করবেন নিজ গুণে। ভালো লাগলে লাইক করবেন। যে কোনো প্রবলেম, অ্যাস্ট্রোলজিক্যাল বলুন, তন্ত্রগত বলুন, বাস্তুগত বলুন, বাস্তু যে কোনো প্রবলেম ডিমোলাইজ না করে বি কেয়ারফুল না করে আপনি কিন্তু রেকটিফিকেশন করতে পারবেন, আলবাত পারবেন। আর মিডিয়াতে এরকম টেবিল চাপড়ে বলছে, আলবাত পারবেন। সুতরাং আপনি দেরি না করে অবশ্যই আপনি আপনার প্রিয়জনের জায়গাটা তৈরি সেটিং করুন, রেকটিফিকেশন করুন, প্রয়োজন আছে। দেশে বিদেশে যে যেরকমভাবে আপনার আমাদের সার্ভিস নিচ্ছেন, কারণ বিদেশের প্রতি মুহূর্তে আমার কাছে ফোন আসছে, প্রত্যেক মুহূর্তে আপনাদের সার্ভিস দিচ্ছি, যেরকম করছে সেরকমই করবেন, কোনো অসুবিধা নেই। কারণ আপনার ফিস দিয়ে দেখাচ্ছে, আমার সার্ভিস দেওয়ার কোনো অসুবিধা নেই। আমি যথেষ্ট আপনাদের একদম মানে সাফিসিয়েন্ট সার্ভিস, যারা আমার সাথে কথা বলে ওভার ফোনে অনলাইন কনসালটেশন নিচ্ছেন, তারা মানে সাফিসিয়েন্ট, তারা নিজেরা বলেন প্রথমত এবার রাখছি, তারপর কিন্তু আমি রাখি ফোন। যাই হোক, অনেক কিছু বললাম আপনাদের সুবিধার্থে, কেন সবসময় অনেকে বলেন যে কিভাবে যোগাযোগ করবো। সুতরাং যোগাযোগ করে মাধ্যমটা হচ্ছে এই 8910973325 9433960106। এই দুটো মাধ্যম হচ্ছে আমার অনলাইন কনসালটেন্সি বা বুকিং নাম্বার। আর আমার আরেকটা যে নাম্বার আপনারা আমার লাইভ প্রোগ্রামের জন্য দেখতে পাচ্ছেন, ওটা লাইভ প্রোগ্রামের জন্য শুধু 8910750668, হচ্ছে অনলি ফর লাইভ প্রোগ্রাম। ভালো থাকবেন, নমস্কার।